আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমাজে আলেমদের গুরুত্ব। আলেমরা হচ্ছেন ঐশী জ্ঞানের ধারক বাহক। মুসলিম উম্মার জন্যে একটি বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। তারা মানুষকে আল্লাহ আর তার রাসূলের পরিচয় দান করেন, মানুষকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দান করেন। তাদের জ্ঞান চর্চার কারণে ইসলামী শরীয়ত বিকৃতির হাত থেকে রক্ষা পায়। ধর্মীয় নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষকে অন্যায়ের কাছ থেকে বিরত রাখেন এই আলেমগণ। শান্তি শৃঙ্খলা রক্ষা পায় এই আলেমদের কারণে। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে আর যে অন্ধ তারা কি সমান? উপদেশ গ্রহণ করে শুধু বিবেকবান ব্যক্তিরাই। সূরা রাদ। আলেমরা দ্বীনের শুদ্ধতা রক্ষা করে থাকেন। এই আলেমরাই সত্যের সহযাত্রী। এই আলেমগণ সত্যকে বুকে আগলে রাখে। আল্লাহ ভীতির দৃষ্টান্ত এই আলেমগণ। এই আলেমগণ অন্যায়ের প্রতিবাদ করেন, দ্বীনের উপর অবিচল আস্থা রেখে মজবুত হয়ে দৃঢ় হয়ে থাকেন। দ্বীন বুঝাতে এই আলেমগণ কাজ করেন। দ্বীনের সংস্কারক হলো এই আলেমগণ। এই আলেমগণ আল্লাহর সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে দেন। এরপর এই আলেমগণই মানুষকে ন্যায় ইনসাফের পথে কিভাবে থাকতে হয় সেটা শিক্ষা দেন। আলেমদের মাধ্যমে আল্লাহ দ্বীনের শুদ্ধতা রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আগত দলের মধ্যে ন্যায়পরায়ণ ও নির্ভরযোগ্য মানুষ এই ঐশী জ্ঞান ধারণ করবে। তারা এই জ্ঞানের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের মন গড়া ব্যাখ্যা এবং অজ্ঞদের ভুল ব্যাখ্যা রোধ করবে। এই আলেমগণ সত্যের সহযাত্রী। কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ফেরেশতারা ও ওই জ্ঞানীরাও। সুবহানাল্লাহ। আলেমগণ সত্যের ধারক বাহক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের একটি দল সর্বদাই সত্যের উপর প্রতিষ্ঠিত অবিচল থাকবে। তাদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের কোনো অনিষ্ট করতে পারবে না। এমনকি এভাবে আল্লাহর আদেশ কিয়ামত এসে পড়বে আর তারা যেমনটি ছিল তেমনটিই থাকবে। সহিহ মুসলিম। অর্থাৎ একদল আলেমগণ তারা উম্মতের একটি দল সর্বদাই অবিচল থাকবে আল্লাহর পথে এবং সত্যকে কখনো ত্যাগ করবে না তারা। আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কোরআনুল কারিমে সূরা ফাতিরের 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। আর আমরা এই আলেমদের মাধ্যমে নানানমুখী সমাজের গুরুত্বপূর্ণ কাজ আমরা সম্পাদন হতে দেখি। দ্বীন বোঝানোর ক্ষেত্রে আলেমগণ ভূমিকা রাখে। আল্লাহর দ্বীন বুঝতে অধিক পারঙ্গম। আল্লাহ বলেন, তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি, বরং স্বহস্তে কোনো কিতাব লেখনি।
যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে, বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে বস্তুত তাদের অন্তরে এটা স্পষ্ট নিদর্শন। কেবল অবিচারকারীরাই আমার নিদর্শন অস্বীকার করে। তো আল্লাহ তাআলা এই আলেমদেরকে এখানে উদ্দেশ্য করে বললেন যে অবিচারকারীরাই তার নিদর্শনকে অস্বীকার করে, এবং এই আলেমরা দিন বুঝতে নিজেরা পারঙ্গম এবং অন্যকে বুঝাতে সবচেয়ে বেশি হকদার। আলেমরা দিনের সংস্কারক। আমরা জানি যে দিনের ধারকই নন শুধু, তারা প্রয়োজনে মুসলিম সমাজের সংস্কারকের মুসলিম সমাজে সংস্কারকের ভূমিকা পালন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ এই উম্মতের জন্যে প্রতি 100 বছরের শিরোভাগে এমন লোকের আবির্ভাব ঘটাবেন যিনি এই উম্মতের দিনকে তার জন্যে সঞ্জীবিত করবেন। সুনানে আবু দাউদ শরীফ। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আমাদের অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। জি মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আলোচনার জন্য আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি উপস্থাপকের পক্ষ থেকে আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে সঞ্চালককে মোবারকবাদ জানাই। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা দ্বীনের প্রচার প্রসারে বিশ্বব্যাপী তাদেরকে কবুল করেন। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে, সমাজে আলেমদের গুরুত্ব। আমরা জানি হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 3641 নং হাদিসে তিনি বলেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম হলো রাসূলদের উত্তরাধিকারী এবং তাদের ওয়ারিস। আলেমরা এই দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালাম এবং নবী যারা ছিলেন তাদের প্রতিনিধিত্ব তারা করতেন, এবং নবীরা যেই কাজগুলো এই দুনিয়াতে করে গেছেন তাদের অনুপস্থিতিতে সেই কাজগুলো আঞ্জাম দিয়ে তারা থাকেন। তারা নবীদের ওয়ারিস, জ্ঞানে গুণে, ন্যায় ইনসাফে, আখলাক চরিত্রে, শিক্ষা দীক্ষায়, সকল ক্ষেত্রে, শিষ্টাচারে তারা নবীদের যে গুণগুলো আছে সেই গুণগুলো তারা ধারণ করে। তবে সবচেয়ে বড় একটি গুণ বা বিষয় হলো আল্লাহ তাআলার যে ঐশী জ্ঞান যা আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছেন, ওই জ্ঞানগুলো সমাজের ওলামা মাশায়েখ যারা আছেন তারা নবীদের থেকে সেই জ্ঞানের ধারক বাহক হন। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য এবং গুণ, এবং আল্লাহ পাকের বড় এক নিয়ামত। নবীরা ধর্মীয় এবং সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে তারা যেই ধরনের কাজগুলো তারা আঞ্জাম দিয়েছেন, তাদের অনুপস্থিতিতে আলেমরা, ওলামা ইকরাম, পীর মাশায়েখ তারাও নবীদের সেই কাজগুলোই বর্তমান যুগেও এবং দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তারা সেই কাজগুলো বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় তারা সেই ধর্মীয় কাজগুলো, সামাজিক কাজগুলো, রাষ্ট্রীয় কাজগুলো, সকল ক্ষেত্রে তারা সেই অবদানগুলো রাখবেন। সমাজ বিনির্মাণে এবং নিরাপদ সমাজ গঠনে আলেমদের যে ভূমিকা বা অবদান এটা অনেক, কিন্তু আলেমদের সেই কাজগুলো, কর্মকাণ্ডগুলো তারা প্রচার করতে চান না, তারা প্রকাশ করতে চান না। কারণ এই ধরনের কাজগুলো, সেবামূলক কাজগুলো, এগুলো তো হচ্ছে একটা ইবাদত, যার কারণে আলেম ওলামাদের সমাজ বিনির্মাণে তাদের যত কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পর্কে এত প্রচার না হওয়ার কারণে মানুষ হয়তো তাদের কর্মকাণ্ডগুলোকে সেইভাবে তারা বিবেচনাও করেন না, দেখেন না, তারাও প্রচার করেন না। তারা সেই মূলনীতির উপরেই আছেন যে ইবাদত
এটার ভিতরে যাতে কোনো রিয়া, অহংকার, তাকাব্বুরি এটা যাতে না আসে। তবে আমরা দেখেছি সকল ক্ষেত্রে আলেম ওলামাদের তাদের যেই কর্মকাণ্ডের যে একটা ভূমিকা অথবা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে এবং বিভিন্ন পদক্ষেপে তাদের যেই ধরনের অবদান আর ভূমিকা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি কয়েকটা বিষয় এখানে উল্লেখ করি, আলেম ওলামাদের যে সমাজে কতটা গুরুত্ব এবং অবদান এবং তাদের ভূমিকা রয়েছে, তোর মধ্যে একটা বিষয় যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে আদর্শ জাতি গঠনে প্রধান কারিগর যাদেরকে বলা হবে, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি যে প্রধান কারিগর হিসেবে যারা বিবেচিত হবেন তারা হচ্ছে সমাজের এবং বর্তমান যুগের ওলামা মাশায়েখ। তারা আদর্শ জাতি গঠনে তারা হচ্ছে প্রধান কারিগর। তারা পরিশুদ্ধ এবং আদর্শ শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে তারা জাতি গঠন করে থাকেন, ব্যক্তি তৈরি করে থাকেন। তারা যে সমস্ত জাতি বা ব্যক্তি তৈরি করেন আমরা দেখি তাদের মধ্যে ওই সমস্ত জাতিগুলোর মধ্যে থাকে কোরআনে হাফেজ, আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, পীর, মাশায়েখ এবং নীতি নৈতিকতার গুণে গুণান্বিত ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ বিচারক, নীতিবান মানুষ তারা তৈরি করে থাকেন। এই মানুষগুলো যখন কোনো সমাজে বসবাস করবে সেই সমাজ হবে সুন্দর। এই মানুষগুলো যেই দেশে বসবাস করবে ওই মানুষগুলো ওই দেশটা হবে সুন্দর। তো এই মানুষগুলো গড়ার ক্ষেত্রে তাদের যে অবদান, এই অবদানগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং শুনেছি, অনেক টিচারদের মুখ থেকেও আমরা এমন কথা পত্রপত্রিকায় দেখেছি, তারা বলেছেন যে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো শুধু পাঠ্য বই পড়ানো, কিন্তু স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া এটা তাদের দায়িত্ব না। তো একমাত্র আমরা দেখেছি শিক্ষা দীক্ষার পাশাপাশি দুনিয়া ইহজগৎ এবং পরকালীন শিক্ষার সমন্বয় করে যারা একজন মানুষকে সুশিক্ষিত করছে, সুনাগরিক বানাচ্ছে এবং আদর্শবান ব্যক্তিত্বে যারা তৈরি করছেন, রূপান্তরিত করছেন, এই মানুষগুলো হচ্ছে সমাজের এই আলেম ওলামা। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ২য় আয়াতে বলেছেন যে ওয়াহুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা জুমার এই আয়াতে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা নিরক্ষর উম্মি জাতির মধ্য থেকে তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। তাকে যে গুণগুলো দিয়েছেন, যে আল্লাহ পাকের সেই ঐশী বাণী মহাগ্রন্থ, আল্লাহ পাকের কিতাব তিনি তেলাওয়াত করে শুনাইতেন, তাদেরকে শিক্ষা দিতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন, ভিতর থেকে তাদেরকে নীতি নৈতিকতার গুণে গুণান্বিত করে তাদেরকে তৈরি করতেন এবং তাদেরকে সবসময় অপবিত্রতা থেকে, গুনাহের কাছ থেকে পবিত্রতা করার জন্য সদা সর্বদা চেষ্টা করে যেতেন এবং তাদেরকে হিকমত শিক্ষা দিতেন। তো এই আয়াতে কারিমা থেকে আমরা যেই জিনিসটা দেখতে পাই, যেই গুণগুলো মানুষের ভিতরে থাকলে মানুষ আদর্শবান মানুষের কাতারে থাকবে, যেই অর্জনগুলো অর্জন করতে পারলে একজন মানুষ একজন ন্যায়পরায়ণ মানুষ হিসাবে সমাজে বসবাস করতে পারবে, সেই গুণগুলোর কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। এই গুণগুলোই এক একজন নবী এক এক যুগে এসে তার জাতিকে শিক্ষা দিতেন। এক এক যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আদর্শবান মানুষ বানাই দেওয়ার জন্যই শিক্ষক হিসাবে তাদেরকে পাঠিয়েছিলেন। আমরা যদি আমাদের নবীজির বক্তব্য খেয়াল করি, নবীজি তো বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, ইন্নী বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে তো আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে শিক্ষক হিসাবে এবং অনুপম চরিত্র, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। এটা শিক্ষা দেওয়ার জন্যই আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। তো সেই নবীর শিক্ষা দীক্ষা আমাদের আলেম ওলামারা তারা গ্রহণ করেন এবং ঐশী বাণী মহাগ্রন্থ এই শিক্ষাগুলো, এই জ্ঞান অর্জনগুলো তারা করে থাকেন। ওহির জ্ঞান অর্জন করেন, হাদিসের জ্ঞান অর্জন করেন। এগুলো আবার সমাজে সর্বস্তরে ছড়াই দেওয়ার জন্য তারা সদা সর্বদা সচেতন এবং সচেষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে আসছেন। এই জাতি গঠনের ক্ষেত্রে আমরা দেখি আলেম ওলামাদের যে নজিরবিহীন যে দৃষ্টান্ত, তাদের যে ভূমিকা, তাদের অবদান, এটা অনস্বীকার্য। কেউ স্বীকার করুক আর না করুক, আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরে তারা সর্বক্ষেত্রে সকল হালতে সকল অবস্থায় তারা সেই ঐশী জ্ঞান, আল্লাহ পাকের সেই নাজিলকৃত কোরআনের জ্ঞান, নবীজির আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য, সমাজকে সুন্দরভাবে সাজানোর জন্য, আদর্শ মানুষ গড়ার জন্য তারা দিবারাত্রি চেষ্টা করে যাচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এরপরে আমরা আরেকটা বিষয় যদি সামনে নিয়ে আসি, সেটা হচ্ছে একটা সমাজকে
সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য, নিরাপদ করার জন্য যেই গুণটা সবচেয়ে বেশি দরকার, যেই কাজটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে বলেছেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান, এই কাজটা যদি সমাজের ভিতরে কেউ বাস্তবায়ন করতে পারে এবং এই নীতির আলোকে যদি সমাজ সুন্দরভাবে চলাইতে চায়, তাহলে সেই সমাজটা হবে সুন্দর, সেই দেশ হবে সুন্দর। কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখতে পাই যে আসলে এই কাজটা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান, এটা অনেকে জানার পরেও মানে না বা বাস্তবায়ন করতে পারতেছে না। কিন্তু আমরা দায়িত্বহীনভাবে এই কথা বলতে চাই এবং বলিও এবং দেখিও, এবং যার বাস্তবতাও আছে, যে একমাত্র যারা নিঃস্বার্থভাবে সমাজকে সুন্দর করার জন্য কাজ করেন তারা হচ্ছেন বর্তমান যুগের আলেম ওলামা। তারা সর্বদাই তারা কখনো অন্যায়ের কাছে গিয়ে মাথা নত করেননি, জালেমের সামনে মাথা নত করেননি, অপরাধকে নিজের হাতে তুলে নেননি। তারা যেখানে হক কথা বলা দরকার তারা সেখানে হক কথা বলছেন, যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার তারা সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করছেন, যেখানে অন্যায় দেখছেন তারা সেখানে বাধা দিচ্ছেন, যেখানে ভালো কাজ করা দরকার এবং আদেশ করা দরকার তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে সেই ভালো কাজ করার জন্য জাতিকে উদ্বুদ্ধ করছেন। প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে, ওয়াজের মঞ্চ থেকে, বিভিন্ন সেমিনার থেকে এবং বিভিন্ন এই প্রোগ্রামগুলো থেকে তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে যাচ্ছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানে ওটারই আদেশ আমাদেরকে দিয়েছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে থেকে একটা দল এমন কেন বের হয় না, কেন তৈরি হয় না, যে যারা আল্লাহ তাআলার দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যারা এই কাজগুলো করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, ওই জাতিটাই হলো সফল কাম এবং উন্নত জাতি। আমরা তো উন্নতি সাধন করার জন্য আমরা বস্তুবাদী হয়ে আছি। আমরা সমাজ জীবনকে সুন্দর করার জন্য, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার জন্য, আমাদের অর্থনৈতিক জীবনকে সুন্দর করার জন্য, আমাদের আন্তর্জাতিক লেভেলটাকে সুন্দর করার জন্য আমরা দুনিয়ার বিভিন্ন বস্তুবাদীর প্রতি আমরা ঝুঁকে গেছি। আসলে আল্লাহ তাআলা সফলতা, উন্নতি এবং সৌন্দর্য কোথায় রেখেছেন আমরা এটা নিয়ে কখনো চিন্তা করি না। যে একটা জাতিকে সফল করতে হলে, একটা দেশকে সফল করতে হলে, একটা সমাজকে সফল করতে হলে, একটা গোষ্ঠীকে সফল করতে হলে, আদর্শবান বানাইতে হলে আমাদেরকে অবশ্যই ওই সেই বাণী মহাগ্রন্থ আল কোরআনের কাছেই আমাদেরকে আসতে হবে। যেখানে আল্লাহ তাআলা সফলতা রেখেছেন ওই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। যেই গুণ অর্জন করলে সফলতা আসবে ওই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতের দিকে তাকাইলে আমরা দেখতে পাই যে আলেম সমাজ আজকে যেই গুণের উপরে দাঁড়িয়ে আছেন, তারা বারবার তার শ্রোতাদেরকে, সমাজবাসীকে, দেশবাসীকে তারা যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সফলতার মানদণ্ড দিয়েছেন। যে সৎ কাজের আদেশ তোমরা করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এই গুণ যদি আজকে আমরা নিয়ে আসতে পারি আমাদের ভিতরে, আমাদের পারিবারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি আমি আমার এই গুণটাকে অর্জন করতে পারি, যেই গুণের কথা বারবার ওলামা একরাম বলেন, এই গুণ যদি অর্জন করতে পারি তাহলে আমাদের সকল লেভেলটা, সকল অবস্থানটা আমাদের সুন্দর হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ কাজের কথাটা আমরা দেখতে পাই শুধুমাত্র নিঃস্বার্থভাবে বজ্রকণ্ঠে বলে যাচ্ছেন সকল অবস্থায়, সকল পরিস্থিতিতে একমাত্র ওলামা একরাম। এত বড় ভূমিকা তারা পালন করতেছেন একটা দেশকে সুন্দর করার জন্য, একটা সমাজকে সুন্দর করার জন্য, একটা পরিবারকে সুন্দর করার জন্য। আলেম ওলামা যদি আজকে না থাকতেন, তারা যদি এই ভূমিকা পালন না করতেন, তারা যদি এই কথাগুলো আজকে আমাদেরকে না বলতেন, তাহলে আমাদের মানুষের যে স্বভাব চরিত্র আর পশুর যে স্বভাব চরিত্র এই দুটার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। সে কথাও কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে পশুর যেই গুণ আর মানুষের গুণ এই দুইটার ভিতরে তো তখনই পার্থক্য হবে যখন মানুষ আল্লাহ পাকের বিধানগুলো তার ভিতরে মেনে নিবে, আল্লাহ পাকের হুকুমগুলো তার জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ পাকের হুকুম যদি তার জীবনে বাস্তবায়ন নাই থাকে তাহলে তার মাঝে আর একজন হায়াউন, তার মাঝে কোনো পার্থক্যবোধ থাকবে না। তা আলেম ওলামারা মানুষদেরকে ওই হায়াউনের কাতার থেকে আদর্শবান মানুষ
এবং নববী আদর্শবান হওয়ার জন্য তারা সমাজে এই ভূমিকা পালন করতেছেন। তৃতীয়ত আমরা যদি আরেকটা বিষয়কে খেয়াল করি, সেটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে আলেম ওলামাদের আসলে অবদানটা কি। আমরা দেখতে পাই যে সর্বস্তরে ইসলামিক শিক্ষা এবং জাগতিক যেই শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা বাস্তবায়নের জন্য ওলামা একরাম যেইভাবে পরিশ্রম করতেছেন, যেইভাবে মেহনত করতেছেন, গরিব, অসহায় এবং একেবারে পথিকদেরকে দিন শেখানোর জন্য তারা সর্বস্তরে যেভাবে ছড়িয়ে আছেন, এটা পৃথিবীর অন্য কোনো শিক্ষাবিদদের থেকে এটা আমরা দেখতে পাই না। আমরা দেখি আমাদের বিশেষ করে ধর্মীয় শিক্ষালয় যেগুলো আছে, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে অধিকাংশই দেখা যায় অসহায়, গরিব, মা নাই, বাবা নাই, তাকে পরিচালনা করার মতো, তার দায়িত্ব নেওয়ার মতো তার কোনো অভিভাবক নাই। কিন্তু আলেম ওলামারা ওই ছেলেগুলোর, ওই মেয়েগুলোর দায়িত্ব বহন করে তারা তাদেরকে জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাগুলো দিয়ে তাদেরকে সমাজে আদর্শবান মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু সেখানেই না, এবং একেবারে নিম্ন শ্রেণীর যারা মাদ্রাসায় আসে না, পথিক, রাস্তাঘাটে তারা পড়ে আছেন, ওই সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে দিন শেখানোর জন্য এবং যারা জেনারেল শিক্ষিত তাদের মাঝেও দিনী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ধর্মীয় জ্ঞান অর্জন করে তারাও যেন নববী আদর্শবান হয়ে একটি ন্যায়পরায়ণ জাতি এবং ন্যায়পরায়ণ মানুষ আদর্শবান মানুষ হতে পারে, এই জন্য তারা নৈশ মাদ্রাসা এবং সকালে বিকালে এবং মসজিদগুলোতে মক্তবের ব্যবস্থা এবং বিভিন্ন পর্যায়ে তারা শিক্ষা ক্ষেত্রে এই কাজগুলো করে যাচ্ছেন। তা আলিমুল আমাদের এই অবদান যদি না থাকে, তাহলে আমাদের বাচ্চাদের পরবর্তী প্রজন্মের অবস্থাটা কি হবে? আমরা কতটা ঝুঁকিপূর্ণ এবং বিপর্যয়ের ভিতরে আমরা পড়ব। একটা সময় এসে দেখা যাবে এই শিক্ষা ক্ষেত্রে যদি আলেমদের এই অবদান সমাজে না থাকে, আজকে হয়তো আমি মসজিদে যাই, আমি ধর্মীয় বিভিন্ন কার্যক্রমে আমার সম্পৃক্ততা আছে, অথবা আমি বুঝি একটা সময় এমন আসবে ছেলে বাবাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ আবার কি জিনিস, রাসূল আবার কি জিনিস, কিতাব আবার কি জিনিস, কিসের ওয়াজ, কিসের মাহফিল, কিসের নামাজ, কিসের রোজা। একটা সময় এসে আমাদের বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করবে। তো ওই সম্মুখীনটা আল্লাহ পাকের খাস মেহেরবানিতে যাতে আমাদের হতে না হয়, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যাতে বিপদগামী না হয়, এই জন্য আলেম ওলামারা, পীর মাশায়েখরা নিরলসভাবে এক একজন এক এক সেক্টরে মানুষকে, আল্লাহ বলনেওয়ালা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য তারা সর্বহালতে মেহনত করে যাচ্ছেন। যারা শিক্ষার লাইনে মেহনত করতেছেন তারা মাদ্রাসায়, মসজিদে অথবা বিভিন্ন জায়গায় ছোট ছোট কচিকাচা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। দিনরাত 24 ঘন্টা এই দুই লেভেলের শিক্ষাকে সমন্বয় করে তারা দিন শিখিয়ে যাচ্ছেন। আবার যারা জেনারেল মানুষদেরকে দিন শেখানোর ফিকির করছেন, তারা তাদের চাকরির আশেপাশে যখন তাদের অবসর সময় হয়, ছুটির সময় হয়, সেই সময়গুলোতে তাদের অল্প অল্প সময় করে কোরআনের শিক্ষাটা তাদের ভিতরে দেওয়ার চেষ্টা করছেন। আবার বিভিন্ন সময় তারা বিভিন্ন সফরে গিয়ে, যেমন দাওয়াত ও তাবলীগের মেহনতের কথা বলি, তারা মানুষকে ধরে ধরে এনে তারা এরকম দিন শিখাই দিচ্ছেন। পীর মাশায়েখের খানকার কথা যদি বলি, এই আল্লাহ ভুলনেওয়ালা মানুষগুলোকে জড়ো করে আল্লাহর সাথে কিভাবে তাদের একটা সম্পর্ক জোড়াই দেওয়া যায়, ওই শিক্ষাটা, ওই দীক্ষাটা তাদের ভিতরে ঢুকাই দিচ্ছেন। তা আজকে আলেম ওলামারা সমাজে এইভাবে আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করাই দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় আমাদেরকে দেওয়ার জন্য তারা এইভাবে শিক্ষা ক্ষেত্রেও তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরপরে আমরা দেখি যে জনসেবামূলক যেই কাজ আছে, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিভিন্ন ক্ষেত্রে এই জনসেবামূলক কাজগুলো তারা জাতিকে উপহার দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয় পরিস্থিতিতে আমরা দিবলোকন ন্যায় আমাদের কাছে স্পষ্ট, ইতিহাসের পাতা সাক্ষী, পত্রিকার পাতা সাক্ষী, মিডিয়ার ভিডিও ক্লিপগুলো আমাদের সাক্ষী যে আলেম ওলামারা কিভাবে এই জনসেবামূলক বিপদের মুহূর্তে, বিপর্যয়ের মুহূর্তেও তারা কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি দিয়ে মানুষের সেবায় তারা কাজে লেগে গিয়েছিলেন। এই তো বেশি দিন নয়, এই তো কিছুদিন আগের কথা, যখন সারা পৃথিবীতে আল্লাহ পাকের গজব নেমে আসলো করোনার সময়, আমরা দেখেছি যে ছেলে তার বাবাকে পর্যন্ত ভুলে গিয়েছে, মা তার ছেলেদেরকে ভুলে গিয়েছে, জানাজা পড়াবে, তাকে গোসল করাবে, দাফন কাফন দিবে, সেই মানুষগুলো আমরা দেখতে পাই নাই। কিন্তু একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি ঠিক ওই সময়, যারা নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহ পাকের ওই বান্দাদেরকে সুন্দরভাবে দাফন কাফন করানোর জন্য, ইসলামী শরিয়া মোতাবেক দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তারা পুরাটা সময়
মাঠের মধ্যে তারা নিজেদের জীবনকে বাজি রেখে তারা সেই সময়টা এখানে অতিবাহিত করেছেন। এই যে একটা সেবামূলক কাজ, এরপর আরও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই কাজগুলো দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে পাকের মধ্যে সেই কথাই বলেছেন যে আহসিন মানফিল আরদ ইহসিনুকা মানফিস সামা, যে তোমরা জমিনে যারা আছে, দুনিয়াবাসী যারা আছে, তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো, দয়া করো, তাদের পাশে থাকো, তাহলে আসমানের যিনি অধিবাসী আছেন, যিনি আসমানের মালিক, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। যে এই হাদিসের আলোকে আলেম ওলামারা সব সময় তারা নিজেরা কষ্ট করলেও নিজে খেলেন কি খেলেন না, নিজে ভালো আছেন কি ভালো নাই, তার অবস্থান ঠিক আছে না, এটার দিকে তারা কখনোই তাকান না। এক ভাই তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, অথবা বিপদে পড়েছেন, অথবা তার কোনো মুসল্লি বিপদে পড়েছেন, তিনি সেখানে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। তার দোয়া করা দরকার, তিনি সবার আগে দোয়া করেন। তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া দরকার, তিনি সবার আগে সান্ত্বনা দেন। এই জনসেবামূলক কাজগুলো তারা করে যাচ্ছেন। এবং বর্তমান সময়ে তো আরও স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি রাস্তা পরিষ্কার সহ, আরও বিভিন্ন জায়গার ময়লা পরিষ্কার সহ, মাদ্রাসার তালিবুল ইলমরা সহ আলেম মোলামা সবাই এখন রাজপথে, তারা দেশকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, মানুষের কষ্টকে লাঘব করানোর জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। বন্যার সময় তারা ত্রাণ দিতে দেখেছি। বিশেষ গুরুত্বপূর্ণ সময় সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে, এবং বিভিন্ন সময় যখন যেটার প্রয়োজন তারা সেটা করছে। চমৎকার বলছিলেন। দর্শক, আলেম ওলামার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আসলে আমাদের সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তাদের গুরুত্ব অনেক বেশি। হযরত উবাইদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নেই যে আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, এবং আলেমদের প্রাপ্য মর্যাদা প্রদান করে না। সেই ব্যক্তি আমার আদর্শের উপর নেই। আমরা একটি কথা মনে রাখব যে আলেমদের অপমান করা বা তাদেরকে কটূক্তিমূলক কথা বলা, এটি কখনোই কারো জন্য সমীচীন নয়। মৃত্যুর পরও আলেমদের ন্যাক আমল জারি থাকে। মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আলেমদের আমল জারি থাকে। একজন আলেম জীবিত অবস্থায় এলেম বিতরণ করার কারণে অনেকে উপকৃত হয়েছেন, সেজন্য মৃত্যুবরণ করার পরও তার সওয়াব তিনি পেতে থাকবেন। এ প্রসঙ্গে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি উৎস থেকে তার অব্যাহতভাবে আমল অব্যাহত থাকে: সাদকায়ে জারিয়া, উপকারী এলেম ও নেক সন্তান যে তার জন্যে দোয়া করে। মুসলিম শরীফের হাদিস। সকল সৃষ্টি আলেমদের জন্যে ক্ষমা প্রার্থনা করে থাকেন। আমরা জানি কোরআন ও সুন্নায় এলেম সমৃদ্ধ ব্যক্তির জন্যে বড় সুসংবাদ দেওয়া হয়েছে। তার জন্য আল্লাহর কাছে সকলেই ক্ষমা প্রার্থনা করেন। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এলেমের অধিকারী ব্যক্তির জন্য সব কিছুই ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের মাছও। আল্লাহ তাআলা আলেমদের শান ও মর্যাদাকে সমুন্নত করেছেন। কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, এবং ফেরেশতাগণ আলেমগণও ইনসাফ প্রতিষ্ঠার বদ্ধপরিকর। সুবহানাল্লাহ। সূরা ইমরানের 3 নং আয়াত। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোরআনুল কারিমেও আলেমদের গুরুত্বের কথা বলা হয়েছে। আলেমদের আনুগত্যের ব্যাপারে আমরা দেখতে পাই যে এখানেও আল্লাহ তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, অনুসরণ করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্ব সম্পন্ন ন্যায়পরায়ণ শাসক ও আলেম তাদেরকে। সূরা নিসার 59 নম্বর আয়াত। আলেমদের কাছে জিজ্ঞাসা করার ব্যাপারে, জানার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ বলেছেন, অতএব আলেম জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। সূরা নাহলের 43 নং আয়াত। সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা সম্পর্কে উবাইদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নেই যে আলেমদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, এবং আলেমদের
প্রাপ্য মর্যাদা প্রদান করে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃদ্ধ মুসলমান কোরআনের আদব রক্ষাকারী ও কোরআন অনুযায়ী আমলকারী হাফেজ এবং ন্যায়পরায়ণ বাদশাহর সম্মান করা মহান আল্লাহর সম্মান করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমাম হাফেজ আবুল কাসিম ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহি আলাই বলেন, হে ভাই, জেনে রেখো, ওলামায়ে কেরামের দোষ চর্চা করা বিষাক্ত জিনিস। আল্লাহ তাআলার অভ্যাস হলো ওলামায়ে কেরামের কুৎসা রটনাকারীকে তিনি লজ্জিত করেন। এটা কারো অজানা নয়। যেই ব্যক্তি ওলামায়ে কেরামের সমালোচনা করবে, আল্লাহ তার মৃত্যুর আগে তার অন্তরকে মৃত্যু বানিয়ে দেন। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আলেমদের সম্মান ও মর্যাদা দান করা সবার জন্য কর্তব্য। আলেম ওলামাদেরকে সম্মান এবং মর্যাদা দানের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলার ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া সম্ভব। সুতরাং আমাদের আলেমদের প্রতি সম্মান রাখতে হবে এবং আলেমদের সম্মান মর্যাদা আমাদের কর্তব্য দান করা। আলেমরাই মৃত্যুর পর জানাজার নামাজ পড়ান এবং বিবাহ শাদীর সময় আলেমগণই বিয়ে পড়িয়ে থাকেন। এই আলেমগণই দুর্দিনে দোয়া করে থাকেন এবং মৃত্যুর সংবাদ শোনার পর, মৃত্যুর পর আলেমগণ দোয়া করে থাকেন। আমরা আলেমদের সম্মান করব, মর্যাদা দান করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেবেন, আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আজকের মোনাজাত করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আয় আল্লাহ সামনে রেখে আলোচনা করে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সাথে যারা হাত উত্তোলন করেছেন, যে যেখান থেকে হাত উত্তোলন করেছেন, আল্লাহ সকলের জিন্দিগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও, নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আলেম ওলামাদের ইজ্জত সম্মান করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ আলেম ওলামাদের অবদান, আয় আল্লাহ তাদের গুরুত্ব বুঝার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, আলেমদের সাথে সম্পর্ক রেখে আয় আল্লাহ দুনিয়া থেকে জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, আলেমের বেইজ্জতি করা, আলেমদের সাথে আদাওয়াতি দুশ্মনী রাখা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আলেমদের মাধ্যম হয়ে যেন তোমার পরিচয় লাভ করতে পারি। আয় আল্লাহ ঐশী জ্ঞানের জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করে এত সুন্দর অনুষ্ঠান যারা আঞ্জাম দিচ্ছেন, পরিচালনা করছেন, আয় আল্লাহ দেশব্যাপী বিশ্বব্যাপী দ্বীনের বাণীগুলো, কোরআনের বাণীগুলো, হাদিসের বাণীগুলো প্রচারে আয় আল্লাহ যারা এত সুন্দর আয়োজন করেছেন, আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের আয় আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তুমি কবুল করো। আয় রব্বুল আলামিন, তাদের বংশ সকলকে কবুল করো। আয় আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তুমি বরকত নসিব করো। আয় আল্লাহ আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আয় আল্লাহ আমাদের বাবার বংশ, মায়ের বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশের মধ্য থেকে যারা যে যেখানে চিরবিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচে কবর জমিনে, আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, সকল ক্ষেত্রে আয় আল্লাহ ইসলামের সমস্ত অনুশাসন মেনে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ খাস করে আমাদের এই দেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ বরকত দিয়ে দেশটাকে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ সকল ধরনের বিশৃঙ্খলা
অস্থিরতা তুমি উঠায় নাও আল্লাহ, সকল ক্ষেত্রে তুমি শান্তির বাতাস আয় আল্লাহ তুমি নাজিল করে দাও। রব্বুল আলামিন, যত ধরনের অভাব অনটন আছে আয় আল্লাহ বাংলাদেশ থেকে উঠায় নাও আয় আল্লাহ, পর্যাপ্ত পরিমাণ সকল জিনিসের মধ্যে বরকত দিয়ে আয় আল্লাহ জনগণ জনসাধারণের আয় আল্লাহ উপকারে আসে সেই ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, রাস্তাঘাট আমাদের জন্য নিরাপদ করে দাও, অফিস আদালত আমাদের জন্য নিরাপদ করে দাও আল্লাহ, আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দাও। আয় আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, বেশি বেশি নেকের কাজ করতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, যতদিন দুনিয়ার এই জীবনে আছি তোমার হুকুম রাসূলের তরিকায় মানতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ, মরণ পর্যন্ত তোমার গোলামির দাসত্ব করতে পারি আল্লাহ, সেই তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, জীবনে একবার হলেও নবীর রওজা মুবারকে গিয়ে আয় আল্লাহ দিল থেকে নবীকে একটা সালাম প্রদান করার তৌফিক দাও। আয় আল্লাহ, মক্কা মদিনা বারবার ঘোরার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, তোমার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যেই কাজ করলে আয় আল্লাহ, যেইভাবে চললে, যেইভাবে বললে, যে আদর্শের উপরে থাকলে আয় আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করা যায়, আমাদেরকে সেইভাবে বলার, সেইভাবে চলার, সেই মতাদর্শের উপরে থাকার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যেন সকল ক্ষেত্রে তোমার হাবিবের সুন্নতের বাস্তবায়ন করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত আয় আল্লাহ নবীদের সুন্নতের আয় আল্লাহ আদর্শগুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি আয় আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, হারাম থেকে যেন আমরা সকলেই বেঁচে থাকতে পারি আয় আল্লাহ, সন্দেহযুক্ত জিনিস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ, আমাদের সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসা, খারাপ নফসের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, দুষ্ট মানুষের দুষ্টামি, জালেমের জুলুম আয় আল্লাহ, চোরের চুরি, ডাকাতের ডাকাতি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ, কুনজর কুপ্রভাব থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, সকল ধরনের আয় আল্লাহ অনৈতিক অনইসলামিক কাজ থেকে আমরা যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি আয় আল্লাহ, বিরত রাখতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আয় আল্লাহ, আমরা যেন সকলেই আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি আয় আল্লাহ, তাদের নিয়ে আয় আল্লাহ সমাজ গঠন করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের ব্যক্তি জীবন আয় আল্লাহ, আমাদের আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা লেভেলে, প্রত্যেকটা পদক্ষেপে রব্বুল আলামিন যাতে নিরাপত্তার সাথে আয় আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের লেভেলগুলো, আমাদের পদক্ষেপগুলো আমরা সাজাইতে পারি আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি আয় আল্লাহ, জানি না কার দিলে কি ব্যথা, কি তামান্না আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক তামান্নাগুলো আয় আল্লাহ, নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, জানি না আয় আল্লাহ কার নাম কোন দিন মসজিদের মাইকে ঘোষণা হবে, অমুকে আর দুনিয়ার বুকে নাই। রব্বুল আলামিন, জানি না কার বাড়িতে কোন দিন মসজিদের সেই পালকি চলে আসবে তাকে নেওয়ার জন্য। রব্বুল আলামিন, জানি না কার কাফনের কাপড় বাজারের কোন দোকানে এসে আয় আল্লাহ কাপড়ের দোকানের তাকে এসে হাজির হয়ে আছে। রব্বুল আলামিন, জানি না কোন দিন কার জন্য ভাতের পাতিলে গরম পানির আয় আল্লাহ বড়ই পাতার গরম পানি শুরু হবে। রব্বুল আলামিন, সেই বেলা ভূমিতে যেন ঈমান আমলকে নিয়ে তোমার সান্নিধ্যে যেতে পারে আমাদের সেই তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।